সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি কিন্তু আপনাদের মাঝে আগামীকালকে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম, এমএলএম কোম্পানির একটি প্রজেক্ট এনটিইউবি। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং একটি অ্যাকাউন্ট সম্পূর্ণ কীভাবে ভেরিফিকেশন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের গ্রুপে একটা লিঙ্ক পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন লিঙ্ক। আমি আগামীকালকে লিঙ্কটা আমাদের গ্রুপে শেয়ার করছিলাম, গ্রুপে এবং চ্যানেলে। আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টের লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমটা ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু আগের একটা অ্যাকাউন্ট আছে, আমি এটা লগ আউট করে নিব। সো গাইস, লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমটা ইন্টারফেস চলে আসবে। আপনি ফার্স্টে ইউজার নেম দেবেন। ফার্স্টে ইউজার নেম, যেটা আপনার অ্যাকাউন্ট বারবার লগ ইন করার সময় ব্যবহার করতে হবে। অবশ্যই ইউজার নেমটি আপনাকে মনে রাখতে হবে, যেটি আপনাকে উইথড্র করার সময় প্রয়োজন হবে এবং কি অ্যাকাউন্ট লগ ইন করতে গেলেই কিন্তু আপনার ইউজার নেমটা মাস্ট বি প্রয়োজন হবে। ইউজার নেম এবং কি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড সেম কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং এখানে রেফার কোডটা অটোমেটিক দেওয়া থাকবে। আপনি যার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার ইউজার নেম আর তার রেফার লিঙ্কটা এখানে অটোমেটিক দেওয়া থাকবে, এটা ভুলে রিমুভ করবেন না, ঠিক আছে? সো আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি। সো গাইস, এগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনারা জাস্ট কী করবেন, যে নিচে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে, সাইন আপ। আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু আপনারা চাইলে সেভ করতে পারেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি তাই সেভ করলাম না। সো এখন আমাদের কাজ হবে যে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইনফো মানে অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে যাবেন, অ্যাকাউন্ট ইনফোতে যাওয়ার পর এখানে লেখা আছে ফার্স্ট নেম, এগুলো ফিল আপ করে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এবং এখানে আপনি একটা আপনার প্রোফাইল পিক, আপনার নিজের পিক কিংবা যে কোনো একটা পিক দিতে পারেন। আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি। সো গাইস, আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করছিলাম, ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক বসাই থাকবে, ঠিক আছে? সো জাস্ট আপনারা কী করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং একটি প্রোফাইল পিক দিয়ে নেবেন, ঠিক আছে? এখানে একটা প্রোফাইল পিক দিয়ে নেবেন। আমি একটা পিক দিয়ে নিচ্ছি। সো গাইস দেখেন আমার কিন্তু পিকটি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি জাস্ট কী করবো, একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পর দেখেন এখানে আপলোড ইনফরমেশন নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। আপলোড ইনফরমেশন, এখানে ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুলি আপলোড প্রোফাইল। আমার কিন্তু প্রোফাইলটা রেডি, ঠিক আছে? সো এখন আমাদের কাজ হবে উইথড্র সেটিংস অ্যাড করা। তো এর আগে আমরা আরেকটি কাজ করবো, আমরা আবার অ্যাকাউন্ট ইনফোতে যাবো। অ্যাকাউন্ট ইনফোতে যাওয়ার পর দেখেন এখানে অ্যাড্রেস নামে একটি অপশন আছে, অ্যাড্রেস। তো এটা আপনাদের মানে না একদম যে করতে হবে এমন কোনো কথা না, যদি আপনি চান তো করতে পারেন, ঠিক আছে? তো যারা বেশি অ্যামাউন্ট ডিপোজিট করবেন 20,000 25,000, তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই এটা করাটা আমার মনে হয় জরুরি। তো আপনারা এগুলো করে নেবেন। আমি অ্যাড্রেসে যাচ্ছি, গিয়ে সিটি দিব, সিটি ঢাকা, জিপ কোড এটা দিয়ে দিলাম। আমি এটা আনুমানিকভাবে দিচ্ছি, হ্যাঁ। কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। এখন আপলোড ইনফরমেশনে ক্লিক করলাম। ওকে, সাকসেসফুলি আপলোড অ্যাড্রেস হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলি রেডি। এখন আমাদের কাজ একটি বাকি আছে, সেটা হচ্ছে উইথড্র সেটিংস। আমাদেরকে এখানে একটা উইথড্র অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমরা যে নাম্বারে টাকা নেব, বিকাশ বা নগদে যে নাম্বারে টাকা নেব, এখান থেকে ওই উইথড্র অ্যাকাউন্টটা আমাদের কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পর দেখেন উইথড্র সেটিংস নামে একটা অপশন আছে, উইথড্র সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমটা ইন্টারফেস চলে আসবে। দেন সিলেক্ট মেথড, এখানে ক্লিক করে দেবেন, সিলেক্ট মেথড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে বিকাশ এবং নগদ আছে। আমি বিকাশে উইথড্র নিতে যাচ্ছি, বিকাশ দিব, দিয়ে এখানে আমার বিকাশ নাম্বারটা দিব। ওকে, আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমি একটা উইথড্র পাসওয়ার্ড দিয়ে দেবো। সো গাইস, আমি কিন্তু এখানে একটা উইথড্র পাসওয়ার্ড দিয়ে দিছি এবং আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিছি। অবশ্যই এই নাম্বারটা ঠিক আছে কি না, অবশ্যই এই নাম্বারটা দেখবেন। আপনার এই নাম্বারে কিন্তু উইথড্র যাবে, টাকা যাবে। অবশ্যই এই নাম্বারটা আপনারা বারবার করে চেক করে দেখবেন, হ্যাঁ। এখন আমার সব কিছু ওকে আছে। আমি এখন কনফার্মেটা ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু উইথড্র অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে, ঠিক আছে? যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। আমার কাজ শেষ। এখন আমাদের কাজ হবে শুধুমাত্র অ্যাকাউন্টে ডিপোজিট করব, ডিপোজিট করে কাজ শুরু করব। সো গাইস, ডিপোজিট করার জন্য কী করতে হবে, এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন আছে, ডিপোজিট অপশন, উইথড্র অপশন, রেকর্ড অপশন, অ্যাকাউন্ট অপশন। তো জাস্ট আমাদের কাজ হবে কি, এখানে যদি আমরা প্রথমে ডিপোজিট করব, আমরা জাস্ট ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবো। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে। মোবাইল ব্যাঙ্ক বলতে আমরা জানি বিকাশ, নগদ, রকেট। যারা পাকিস্তান থেকে আসে, তারা গোপে, মানে যে দেশ থেকে আসে তারা ওই দেশ থেকে এখানে ইউজ করতে পারবে মোবাইল ব্যাঙ্ক। আর এটা ইউএসডি, ক্রিপ্টো কারেন্সি। তো যারা ইউএসডির মাধ্যমে ডিপোজিট করতে চান তারা ইউএসডির উপর একটা ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করার পর দেখেন তারা কিন্তু এখানে BIP20 একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, USDT BIP20। জাস্ট এই যে নিচে দেখেন অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, কুকয়েন যেখানে আপনার ডলার আছে সেখান থেকে আপনি সর্বনিম্ন $10, এখানে দেখেন মিনিমাম $10, ঠিক আছে, মিনিমাম $10। আপনি যদি এখানে আমরা যদি এখানে $10 লিখি, সেখানে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা 1260 টাকা যোগ করে দেবে, ঠিক আছে। তো 1260 টাকা এটা ইন্ডিয়া বাংলাদেশ সেম প্রাইসে এটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা কিন্তু সেম, যদি ইন্ডিয়া থেকে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়াতে আপনাদের যেরকম ডলার রেট থাকবে ওইটা এরকম হবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে ডলার ডিপোজিট করতে। ফার্স্টে অ্যামাউন্ট দেবেন, অ্যাড্রেস কপি করবেন, করে ওই অনুযায়ী ডলারটা পাঠাবেন, সেন্ড করবেন। ডলার পাঠানোর পর একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা সুজ ফাইল, এখানে দেখেন সুজ ফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওই যে স্ক্রিনশটটা আছে ওটা আপলোড করে দেবেন, দিয়ে কনফার্ম নামে ক্লিক করলে আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে 1 সেকেন্ডের মাধ্যমে। ওকে, এখন উইথড্রোর সিস্টেমটা, হ্যাঁ, এখন আরেকবার আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের ডিপোজিটটা দেখাই আপনাদেরকে। মোবাইল ব্যাঙ্কিংয়ে আসার পর এখানে অ্যামাউন্ট দেবেন, 1000 টাকা আমি দিলাম, সর্বনিম্ন 10 টাকা এখানে রিচার্জ করতে পারবেন। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম, আমি বিকাশে যেহেতু ডিপোজিট করবো, নগদে করবো, নগদে দিলাম, দিয়ে পেমেন্টে যান। এখানে ক্লিক করার পর দেখেন তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো ফার্স্টে এই নাম্বার ক্যাশ আউট করা ট্রাই করবেন অবশ্যই, যেখানে এখানে লেখা নেই যেহেতু, সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ক্যাশ আউট করা ট্রাই করবেন। যদি ক্যাশ আউট না হয় এরপর সেন্ড মানি, যদি সেন্ড মানি না হয় তাহলে ক্যাশ আউট করে দেবেন, ঠিক আছে। সচরাচর এক এক সময় এক এক নাম্বার থাকে, এগুলো অবশ্যই দেখে নেবেন। তো ক্যাশ আউট বা সেন্ড মানি যেটা হোক একটা করার পর ট্রানজাকশন আইডিটা কপি করে এখানে বসাই দেবেন। জাস্ট এই যে এখানে বসাই দেবেন ট্রানজাকশন আইডিটা। এখানে বসানো হয়ে গেলেই পেমেন্ট নিশ্চিত করে ক্লিক করে দিলে আপনাদের টাকা অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন বিকাশ, নগদ সেম প্রসেস, দুইটাই USDT সেম প্রসেস। এখন ডিপোজিট শেষ, ডিপোজিট হওয়ার পর আপনি কীভাবে এখানে ইনকাম করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, এখন আমরা এখানে কীভাবে ইনকাম করব। সো ইনকাম করার জন্য আপনাদের কাজ হবে প্রথমে হচ্ছে দেখেন এখানে একটা তাদের নিজস্ব কয়েনের মতো আইকন আছে, আর এনটিউবের কিন্তু নিজস্ব ব্লকচেইন কয়েন আছে। এনটিউবের নিজস্ব ব্লকচেইন কয়েন আছে, এটা খুব শীঘ্রই তারা লিস্টিং করে দেবে। তো এখানে দেখেন একটা কয়েনের মতো আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। যে এখানে দেখেন একটা কয়েনের মতো আইকন আছে, গোল আইকন, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন AI ট্রেডিং নামে একটা অপশন আছে, AI ট্রেডিং। আপনি প্রত্যেক দিন দুপুর 1টার আগে আপনাকে এই AI ট্রেডিংটা অন করে দিতে হবে। প্রত্যেক দিন দুপুর 1টার আগে আপনাকে এই AI ট্রেডিং অন করে দিতে হবে। এখানে অনেক ক্লিক করি, তারপর স্টার্টে ক্লিক করে দেন, টাইম ওভার, টেট ওপেন টাইম ওভার ইজ ওভার, মানে আমি 1টার আগে এটা আমাকে অন করতে হবে। এখানে সর্বনিম্ন 10 টাকা ব্যালেন্স থাকলে আপনি এটা অন করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে, ব্যালেন্সের উপর ডিপেন্ড করে অটোমেটিক ইনকাম পাবেন। তো ইনকামটা দিবে হচ্ছে দেখেন, আপনি যখন এটা অন করে দিবেন তখন আপনার এই AI বট, আপনার এই AI ট্রেডিং যে বট আছে, রোবট, এটা অটোমেটিক এই মার্কেটগুলোর উপর ট্রেড করবে। যে দেখেন যারা অন করে দিচ্ছে তারা কোনো ট্রেড নিচ্ছে, দেখেন এই যে দেখেন তারা কিন্তু অটোমেটিক ট্রেড নিচ্ছে যেগুলোতে, হ্যাঁ, এগুলো অটোমেটিক ট্রেড নেবে। BTC আছে, হ্যাঁ, TRX, এগুলো অটোমেটিক ট্রেড নেবে। সম্পূর্ণ আপনার AI ট্রেডিংয়ের উপর নির্ভরশীল। অবশ্যই ট্রাস্টেড এবং নতুন প্রজেক্ট, সবাই উড়াধুরা কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর এটা হচ্ছে রেফার কমিশন কিন্তু হিউজ পরিমাণে রেফার কমিশন দিচ্ছে। আপনারা 100, 500 যে যতটুকু পারেন ভাই ডিপোজিট করে কাজ শুরু করে দেন, ঠিক আছে, সময় নষ্ট করিয়েন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।